এটা হচ্ছে পাটুলিতে একদম পাটুলি মাঠের পিছনে। এই যে আমার বন্ধু তিথি, হাই বল। হাই। কি সুন্দর ওদের ইন্টেরিয়রটা, সিরিয়াসলি ভীষণ সুন্দর। ম্যাম নেই না? পানিটা কি দিয়ে তৈরি হয়? এখন তিথি পুরো আমরা এখন মেনু দেখছি। তো তিথি রিভিউ বল, কেমন লাগলো? ভালো। ওকে। আমাদের অনেকটা কাটলে যেগুলো স্টাফিং টাইপ থাকে, যেগুলো মিক্স করা, ওরকম স্টাইলের লাগছে। চট্টগ্রামের হাতে মাখা চিংড়ি, আচ্ছা, প্লেন বাসমতি রাইস, আচ্ছা, চিটাগং স্টাইল মটন কালাভুনা, ওকে, ঢাকাই মটন তেহেরি, তেহেরি স্যালাড। এগুলো কি শালি? কি শালি? গাংশালি। কি দারুণ লাগছে না? Hello friends, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. তো আজকে এখন ঘড়িতে বাজে প্রায় একটা, তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ, আজকে দেখা করতে যাচ্ছি আমার এক ভীষণ 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 ভালো বন্ধুর সাথে, তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। আর যাচ্ছি পেট পুজো করতে, যা হয় অনেকদিন বাদে কলকাতায় এলে সব পুরনো বন্ধু বান্ধবদের সাথে একটা মিট হয়। তো এবছরটাও অফকোর্স ব্যতিক্রম নয়। তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো আর কথা বলবো না, দেখা হচ্ছে একেবারেই রেস্টুরেন্টে গিয়ে আমার বন্ধুর সাথে। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। ব্লগটা দেখতে থাকো। এই যে আমার বন্ধু তিথি, হাই বল। হাই। আর ওই যে ওর কথা বলেছিলাম না, যে ভীষণ 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 ভালো ভালো গয়না কালেকশনস আছে, তোমাদের দেখিয়েছিলাম। তো স্টাইলোম্যাটিক পুরো দিয়ে দেবো ডিটেলসে। আর ওর গয়না মানে ও যা যা, তুই কি কি করিস সেটা একটু বল। মানে আমার হোমমেড চকলেটস আছে আর ডিফারেন্ট টাইপস অফ জুয়েলারি, যা যা হয় আর কি সব। আর তুই অনলাইনেও পাঠাতে পারবি, অনলাইনেও পাঠাতে পারবো। আর প্রচুর এক্সিবিশন তুই করিস, তো সবকিছু এক্সিবিশনটাই বেশি করি আমার, অনলাইনে থেকে এক্সিবিশনটা বেশি হয়। তো আমি হোয়াটসঅ্যাপের থ্রুতেও আমি কালেকশন সবাইকে শেয়ার করি। আর তোর কালেকশনসও অনেকে দেখেওছে, তো ওর সাথে কন্ট্যাক্ট করার জন্য ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো, তো আজকে এসে গেছি আমরা হিমুর হেসেলে। তো এটা অনেকেই জানে যে এটা খুব একটা বাংলাদেশি, না তিথি? বাংলাদেশি কুইজিন, একদম একদম। তো চলো, আর বাইরেটা এত সুন্দর তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পাটুলিতে একদম পাটুলি মাঠের পিছনে, মানে একদম যারা আমরা এই সাইডে থাকি তাদের জন্য দারুণ। আর এটা হচ্ছে পুরোপুরি কি সুন্দর, তিনতলা। হ্যাঁ তিনতলা বলাই যায়, ভীষণ সুন্দর। সুইগি জোম্যাটো সবকিছুই ওদের আছে। হ্যাঁ, এইটা হচ্ছে এক্সটেরিয়রটা, খুব সুন্দর আর ভীষণ আর্টিস্টিক। এখানে বাইরেটা এত সুন্দর, ভেতরটা তো আই হোপ ভীষণ সুন্দর হবে। জাস্ট ডিজাইনগুলো দেখো, ভীষণ ভীষণ আর্টিস্টিক। আর তোমাদের তো সামনে দেখালামই। তো চলো এবার ঢুকি ভেতরে ঢুকে দেখি আমরা ভেতরে ইন্টেরিয়রটা দেখাবো, তার সাথে কি কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো। তো এবার ঢোকা যাক। কি সুন্দর না? হ্যাঁ, আমি করতে করতে যাচ্ছি। কি দারুণ, জাস্ট হ্যাঁ যাচ্ছি, এই জাস্ট দেখিয়ে দিলাম কি সুন্দর। তুই দেখ তিথি, এটা দেখ কি দারুণ। এখানে দাঁড়িয়ে একটা পিকচার তুলতে হবে আমাদের, কি সুন্দর একদম। এটা হচ্ছে মকটেল কাউন্টার। চল আমরা এবার ওপরে উঠি। ওপরে হচ্ছে, তার ওপরেও আছে। আচ্ছা, জাস্ট এইটা দেখো, অসম্ভব সুন্দর। কেমন শান্তিনিকেতন ফিলিংস আছে। হ্যাঁ তুলেছি, কি সুন্দর। তুই জাস্ট দেখ, থার্ড ফ্লোরেও আছে, ভীষণ সুন্দর। হ্যাঁ, ভীষণ সুন্দর। সুন্দর ওদের ইন্টেরিয়রটা, সিরিয়াসলি ভীষণ ভীষণ সুন্দর।
না এলে মিস করতাম। হ্যাঁ ব্লগ করছি তো তাই দেখাচ্ছি। ভীষণ সুন্দর। ম্যাম নেই না? হ্যাঁ, এটা হচ্ছে পুরো ইন্টেরিয়রটা, জাস্ট দেখো এসির কালারটা মানে ভীষণ কালারফুল, মানে ইনস্টাগ্রাম কাইন্ড অফ রেস্টুরেন্টস। এখন তিথি পুরো আমরা এখন মেনু দেখছি। ওটা দই দিয়ে পুদিনা পাতা, ধনে পাতা, ওটা বিভিন্ন রকম মশলা দিয়ে ব্লেন্ডার করা হয়। ওটা হজমের জন্য খুব ভালো। তাহলে হজম এখন তো খালি পেটে হজম করে না, আমরা তো একটু খেয়ে আগে স্টার্টারের সাথে গন্ধরাজ ঘোলটা ট্রাই করতে পারেন। আচ্ছা এটা একটা দেবেন। আচ্ছা, আর আপনাদের স্পেশালিটি কি এছাড়া? আমাদের স্পেশালিটি হচ্ছে ভর্তা, স্পেশালিটি আছে বাটা ভর্তা, এর সাথে প্লেন রাইস, তার সাথে হবে মোরগ পোলাওটার সাথে আমি এটা তেহারিটা প্রেফার করছি। তেহারিটাও খেতে পারেন। তেহারিটা মোরগ পোলাওটা সম্পূর্ণ আলাদা। আলাদা মোরগ পোলাওটা বোধহয় কাইন্ড অফ বিরিয়ানি, তাই তো? না না, তেহারিটা বিরিয়ানির মতো হবে। তেহারিটা বিরিয়ানির মতো হবে, কিন্তু মোরগ পোলাওটা উপরে হোয়াইট কোরমা গ্রেভি দিয়ে চিকেন দেওয়া হবে। একটা কাজ করি, আগে না আমরা স্টার্টারটা অর্ডার করি, তারপরে আমরা দেখি বলে দিচ্ছি, আর তার সাথে আমরা এটাকে দেখি, তারপরে দেখে ভালো করে ডিসকাস করে আমরা করি। চিটাগাং স্টাইল একটু ভালোটা কি মানে যেটা হয় না হিমুর এসে গেলে যেটা আমাদের খেতেই হবে, মানে হয় না একটা আপনাদের সিগনেচার ডিশ মোরগ পোলাও, তেহারি, কালাভুনা। আচ্ছা, তেহারি তো বললামই। এইগুলোই। মাটন খাস তো? হ্যাঁ, তাহলে মাটন তেহারি আর মাটন কালাভুনা করে দিন। আচ্ছা রাইসে কি নিবি? রাইসে তো ওইটাই, তেহারিটাই তো। ও আচ্ছা আচ্ছা, তিহারিটা কারেক্ট। বাট আপনি বাটা ভর্তা যদি ট্রাই করতে চান একটু, নিরামিষ খেতে চাই না। না, নিরামিষটা খাবো না। চট্টগ্রামের হাতে মাখা চিংড়িটা, এটা মিডিয়াম সাইজের চিংড়িটা বয়েল করে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে বানানো হয়। তাই এটা গরম রাইসের সাথে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা খুব আমার রাইস নিবি? কিন্তু ব্যাপারটা কি বলুন তো, রাইস মানে দুজনে মিলে এত কিছু খেতে পারবো না। না, ঘটনাটা যে রাইসটা আপনাদের কিছু হাফ প্লেট এর কিছু ব্যাপার আছে না। কি হয় দেখ, রাইসটা যখন নেবো আমরা তো আবার এইটাও ট্রাই করছি আরেক রকম যেটা রাইসটা, তো ওটা কি হবে মানে আমাদের হয়ে যাবে, টু মাচ হয়ে যাবে না দিদি? তেহারিটা যেটা আছে সেটাতে কিন্তু দুজনের হয় না। তাহলে একটা মোরগ পোলাও একটা তেহারি নিয়ে নেবো আমরা। সেটাই বেটার। আর না হলে আপনি বলছেন যে যদি না নিই তাহলে একটা প্লেন রাইস আর ভর্তা নিই। একটা ভর্তা। কারণ ভর্তা আমাদের স্পেশাল। আচ্ছা, তো তোমাদের সাথে শেয়ার করি হিমুর হেসেলের মেনু কার্ডটা কি কি রয়েছে, এটা তোমাদেরও সুবিধা হবে, একবার দেখে নাও কি কি আছে। এই যে এটা 2024 এর এডিশন, সবই জাস্ট নতুনভাবে 2024 লেখা আছে। তো আমরা ফার্স্ট যে স্টার্টারটা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে, তো এটা দেখো তোমাদেরকে দেখাই। পুরানি, যেটা হচ্ছে বাংলাদেশের কি বলবো স্পেশাল অ্যাপাটাইজার হিসেবে ইউজ হয়, এটা খিদে আরো বাড়িয়ে দেয় যাতে আমরা প্রচুর খেতে পারি। তো দিদি হ্যাঁ, তো দিদি দেখ এটা দেখা। হ্যাঁ, এটা হচ্ছে দিদি বল এটা কি? তিথি এটা হচ্ছে জালি কাবাব, এটার সাথে দিয়েছে একটা কাসুন্দি টাইপের একটা ডিপ দিয়েছে, আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, লেবু দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, একদম কি সুন্দর সাজিয়েছে। তো এটা আমরা এখন খাবো। তো তিথিরই এটা পুরো রেকমেন্ডেশন। না, আমি অনেকদিন ধরেই শুনেছিলাম হিমুর রেস্টুরেন্ট, খুব বাড়ির কাছে থাকা সত্ত্বেও কোনোদিন ট্রাই করা হয়নি। তো আজকে আমরা ট্রাই করব, যে স্পেশাল ডে, অনেকদিন পর দেখা হচ্ছে, তো একটু ভালো করে একটু সেলিব্রেশন করা। একদম। তো তিথি রিভিউ বল, কেমন লাগলো? ভালো। ওকে। আমাদের এদেশের অনেকটা একটু কাটলেট যেগুলো স্টাফিং টাইপ থাকে, যেগুলো মিক্স করা, ওরকম স্টাইলের লাগছে। আচ্ছা, এক্সট্রা যেটা
আমার মনে হয় একটু গরম ভাবে সার্ভ করলে মনে একটু বেটার হতো, তাই না? গরম হলে তাহলে ঠিক আছে, ভালো খেতে, ইয়েস, ভালো খেতে। মানে তুই রেকমেন্ড করছিস সেটা লোকে ট্রাই করতে পারে। ট্রাই করুক, আর আর অনেকটা কাটলেটকে মনে করিয়ে দেবে। একদম একদম ওটা বলতে পারা যে ওপার বাংলার কাটলেট। এবার মেন কোর্স এসে গেছে, মেন কোর্সে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ বলুন, এটা কি? চট্টগ্রামের হাতে মাখা চিংড়ি, আচ্ছা প্লেন বাসমতি রাইস, আচ্ছা, চিটাগং স্টাইল মটন কালাভুনা, ওকে, এটা ঢাকাই মটন তেহেরি, এটা তেহেরি স্যালাড। অসাধারণ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সার্ভ হচ্ছে ভাতের সাথে চিংড়ি ভর্তা, হাতে মাখা চিংড়ি ভর্তা। একদম, এটা ট্রাই করি। গরম ভাত, কেমন লাগছে? কিছু স্পেশাল? নাথিং স্পেশাল, এরকম বাড়িতে খাই, খাওয়া যায়। তাই তো? তবে ডেফিনেটলি এটা নতুন একটা টেস্ট, হ্যাঁ, মানে নতুন করছি, যে এটা কোনো আমি খাইনি। ভীষণ স্পাইস, মানে ভীষণ ঝাঁঝালো ব্যাপারটা আছে। আর হ্যাঁ, গরম ভাতে ভালোই লাগবে, ভালো তো লাগছে। এটা খাওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। এটা কি নিলি তুই তিথি? এটা নিলাম কালাভুনা, আচ্ছা, কেমন লাগলো বল? দারুণ লেগেছে। এটা আমারও দারুণ লেগেছে, টেস্টটা একদম ডিফারেন্ট না? একদম ডিফারেন্ট, হুম। খুব ভালো খেতে, মাস্ট ট্রাই। আর এটা কি সাদা ভাত দিয়ে বেশি বেটার না? এটা আমি বলবো তেহারি বা মোরগ পোলাও এগুলোর সাথে যাবে না, প্লেন সাদা ভাতের সাথে খাও, এর অ্যাকচুয়াল টেস্টটা বা ফ্লেভারটা বোঝা যাবে। একদম একদম, আমারও খুব ভালো লেগেছে, আমারও এটা। খুব ভালো লেগেছে। একদম একদম। এটা খাচ্ছি আমরা, নামটা হচ্ছে তেহারি, মাটন তেহারি, মাটন তেহারি। দেখুন, গোবিন্দভোগ চাল দিয়ে করেছে, কাইন্ড অফ বিরিয়ানি। বিরিয়ানি এতটা স্পাইসি হয় না আমাদের, বিরিয়ানি পোলাও মিক্স মনে হয় না, ওরকম কাইন্ড অফ, একটু ওরকম কাইন্ড অফ। হ্যাঁ হ্যাঁ, ভালো, ভালো, একটু ডিফারেন্ট টেস্ট। ডিফারেন্ট। আর আমরা প্রথমে এগুলো টেস্ট করছি, আমাদের আরো বেশি ভালো লাগছে, ভালো লাগছে। কারণ এটা একদম সাধারণত এরকম খাবারটা আমরা অন্য কোনো জায়গায় খাইনি, হ্যাঁ হ্যাঁ আমরা দুজনে। হ্যাঁ। তো চলো এবার বাকিটা শেষ করে নিই, তারপরে আবার আসছি। আবার আসছে। তো আমাদের সাঁটানো ডান দিদি, হ্যাঁ, কেমন লাগলো? বেশ ভালোই খেলাম, ভালোই খেলাম। লাস্টে আমরা উঠতে পারছিলাম না, অনেক এতটা বেশি খেয়ে ফেলেছি, এত কিছু ট্রাই করে ফেলেছি, লাস্টের দিকে আর খেতে পারছিলাম না। আর ইনফ্যাক্ট বাংলাদেশি কুইজিন তো সব জায়গায় এরকম পাওয়া যায় না, এখানে কিন্তু অথেন্টিক বাঙালি, চলে আসতে বাংলাদেশি, বাঙালি বলছি, বাংলাদেশি কুইজিন আমরা কিন্তু এখানে লোকে আসতেই পারে, হাইলি রেকমেন্ডেড। ভালো লাগবে, ভালো লাগবে, স্বাদের জন্য আসাই যায়। একদমই একদমই। তো আমরা অনেকক্ষণ এসে গেছি কোথায়, পাটুলিতে। আমাদের আড্ডা মাড্ডা মেরেছি, এখন প্রায় ঘড়িতে 5টা বাজে। 5টা বাজে। তো আমরা অনেকক্ষণ আগে এসে তো শুট করিনি ব্লগে, তো আর এখন দিদির সাথে এখানেই আজকে এন্ড করছি। দারুণ একটা দেখা তো, মানে ছেড়েও ছাড়তে ইচ্ছা করে না, সেই ব্যাপারটা। তো আবার আমাদের মিট হবে যাওয়ার আগে, হ্যাঁ। তো সেটা তো আর ও আমাকে একটা দারুণ গিফট দিয়েছে, সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। এগুলো কি শালি? কি শালি? গাং শালি, কি দারুণ লাগছে না? বললাম দারুণ না? হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানে উপরে। তো কিছুক্ষণ হলো বাড়ি ঢুকলাম। তো আজ দিনটা দারুণ দারুণ কাটলো। হিমুর হেসেলে খুব সুন্দর সুন্দর সব বাংলাদেশি কুইজিনও ট্রাই করলাম। আর আমার বন্ধু আমায় কি গিফট দিয়েছে সেটা তোমাদেরকে একবার তো যেটা গিফট পেয়েছি সেটা হচ্ছে এই যে ডেয়ারি মিল্কের ইয়ামি চকলেট আর অসাধারণ একটা ইয়াররিংস। জাস্ট দেখো, ভীষণ ভীষণ সুন্দর। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। সারাদিনটা দারুণ মজায় কাটলো, এত সুন্দর গিফট পেলাম, তার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওর সাথে আমার অনেক দিন বাদে দেখা হলো এবং খুব মজা করে কাটালাম। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করো, কারণ আমি যখন নতুন কোনো ব্লগ আনবো সেটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো কলকাতা ট্রিপটা দারুণ 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 কাটছে। আরও কিছু ব্লগ তোমার সাথে শেয়ার করব কলকাতার উপরে, তারপরেই ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তো এখন ব্লগটা এখানেই দাঁড়িয়ে টানছি। তো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। বাই and see you very soon in another vlog.